গর্ভাবস্থায় ডায়াবেটিস ডেভেলপ করলে সেটাকে আমরা বলি জিডিএম। জিডিএম এর মার প্রথম যে কনসার্নটা থাকে আমি কি খাবো, আমি কতটুকু খাবো, এই জিনিসটা নিয়ে কিন্তু খুব বেশি কনফিউজ থাকে। কারণ তার খাবার শুধু তার না, তার এবং তার বাচ্চা দুজনকে পুষ্টি দিবে। এখন কি খেলে তার জন্য ভালো হবে, কোন জিনিসগুলো সে খেতে পারবে, কোন জিনিসগুলো তার অ্যাভয়েড করা উচিত, এই ভিডিওতে আমরা সেই জিনিসটাই জানবো। এবং এইটা যদি আপনার পরিচিত কোনো মা থাকে যিনি প্রেগনেন্সিতে আছেন এবং তার জিডিএম আছে, অবশ্যই তাকে শেয়ার করে দেবেন। দেখেন মা, আপনার কোনো খাবারই বন্ধ করার দরকার নেই, কিন্তু আপনি পরিমিত খাবেন। আপনি যে কোনো সবজি খেতে পারেন, যে কোনো শাক খেতে পারেন, আপনার এতে কোনো বাধা নেই। আপনি রুটি খেলে খাবেন, সেটা হচ্ছে আপনার জন্য বেটার হচ্ছে আটা রুটি খাওয়া, ময়দা রুটি অ্যাভয়েড করে। আপনার জন্য ঢেকি সাটা যে চাল, যেটা একটু লাল কালার চাল হয়, এই চালটা বেটার। এই চালটা আপনি চেষ্টা করবেন, গ্রাম থেকে এটা ইজিলি কালেক্ট করা যায়। কিন্তু আপনি শহরে অনেকে আপনাকে গোজামিল দিবে, কিন্তু ওটা ঢেকি সাটা চাল আসলে আপনাকে দিবে না, আপনাকে কেমিক্যাল দিবে, কালার দিবে, ওগুলো না। আপনি গ্রাম থেকে এটা কালেক্ট করার চেষ্টা করবেন। আপনি ফলমূলও খেতে পারবেন, যেই ফলমূলগুলো মিষ্টি কম এটা আপনি খাবেন। মিষ্টি খুব বেশি মিষ্টি করা মিষ্টি ফলও খেতে পারবেন, কিন্তু সেটা সংখ্যায় কম, একটা থেকে দুটা। যেমন আপনি 2টা খেজুর খেলেন, আপনি 1টা বা 2টা লিচু খেলেন। আপনি এমন করবেন না যে আপনি 10টা 20টা লিচু খেয়ে ফেলবেন। আপনি এমন করবেন না যে আপনি একবারে হাফ বাটি কাঁঠাল খেয়ে ফেলবেন। এই কাজগুলো করবেন না, এটা আপনার জন্য ক্ষতিকর হবে। আপনি ফ্রুটস খাবেন, কিন্তু পরিমিত, হাফ বাটি, আহ, ছোট বাটির হাফ বাটি, এরকম ভাবে খাবেন। আপনি সফট ড্রিঙ্ক অ্যাভয়েড করবেন। সফট ড্রিঙ্ক বলতে বোঝাচ্ছে যে কোল্ড ড্রিঙ্কসগুলো, এই প্রেগনেন্সিতে অনেক সময় ক্রেভিং হয়। আপনি বাইরের খাবার যেমন পিৎজা, বার্গার, এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এগুলো আপনার জন্য ক্ষতিকর, এটা আপনি খাবেন না। আপনি ঘরের খাবারটা খান, আপনার জন্য সেটা ভালো হবে। আপনি কেক, পেস্ট্রি, চকলেট, এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। খেলেও খুব কম। একটা বার্থডে প্রোগ্রামে গেছেন, হয়তো বা সবাই খাচ্ছে, আপনি একটা কেকের একটু স্লাইস অল্প একটু খেলেন, তাহলে আপনার জন্য ভালো। কেন আপনাকে বুঝাই বলি, আপনি যদি বেশি খান আপনার সুগারটা অনেক বেশি পিক করে যাবে। এই সুগারটা পিক করলে আপনার বাচ্চার জন্য ক্ষতি হবে। কারণ আপনার বাচ্চা তখন দেখা যাবে ওই যে ম্যাক্রো সোমিয়া ডেভেলপ করছে, বাচ্চার আকার অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু ডেভেলপমেন্ট তার কম হচ্ছে, ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে, ডেভেলপমেন্টের প্রবলেম হচ্ছে। তো আপনার স্বার্থে, আপনার বাচ্চার স্বার্থে আপনি কি করবেন, আপনি তাহলে আমি যেভাবে বললাম যে আপনি ঘরের খাবারটা খাবেন, আপনি শাকসবজি পর্যাপ্ত খাবেন, কিন্তু আপনি ওই যে অতিরিক্ত মিষ্টি ফল জাতীয় খাবারগুলো একটু কম কম খাবেন। আর বাইরের যে খাবারগুলো আছে, যে প্রসেসড ফুডগুলো আছে, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এতে আপনি আপনার বাচ্চা দুজনেই ভালো থাকবেন। আশা কি বুঝতে পেরেছেন। এই ধরনের ইনফরমেশনের জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফেসবুক পেজটি আপনারা একটু কষ্ট করে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।